এইখানে দাজ্জাল 40 দিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে। এক হাতে তারা জান্নাত, এক হাতে তারা জাহান্নাম। সে খোদা দাবি করবে, মানুষ কি মান হরণ করবে, সামনে যা বলবে তুমি আমারে খোদা মানো, তাহলে তুমি জান্নাতে যাবা, নগদ জান্নাত বিক্রি করে দিবে। এই মানুষগুলো এমন ভাবে খানে দাজ্জালের পামে পড়ে যাবে, এমন ভাবে তারা মেনে নিবে। এর কানে দাজ্জালের চক্রান্ত থেকে বাঁচার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আমার আল্লাহ তুমি আমারে দয়া করো, এই জাহিল থেকে বাঁচাও, তোমার আল্লাহ নবীর উম্মতদের বাঁচাও, তোমার বান্দা বান্দীদের বাঁচাও। চোখের পানি ছেড়ে কান্দে, ও মুসলমান শুনে নাও। এমন সময় ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গী হিসেবে পাঠায়া দিবে দুনিয়ার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে ঈসা নবী আয়েশা সর্বপ্রথম বায়াত গ্রহণ করবে, বায়াত গ্রহণ করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে। ওই আসরের নামাজের ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, ইমাম হবে মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম দুইজন মিলা কালেমার দাওয়াত দেওয়া শুরু করবে, মানুষগুলো ঈমান হরণ করা শুরু করবে। এই মানুষগুলোকে তখন বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালাম তরবারি হাতের মধ্যে নিবে, তরবারি হাতের মধ্যে নিয়ে খানে দাজ্জালকে দাবর শুরু করবে। দৌড়ায়া দাবড়ায়া নিয়ে কাবা শরীফের পূর্ব গেটে হাজির হয়ে যাবে। পূর্ব গেটের সামনে যা খানে দাজ্জাল দাঁড়ায়া যাবে, খানে দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম তরবারি দিয়ে একটা কোপ মারিয়া দিবে। এক কোপে তার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিবে। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দাঁড়ায়া থাকবে, খানে দাজ্জালের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর ইমাম মেহেদী আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। পরে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ কয় ও আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মিশন শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দাবি করেছিল আখির নবীর উম্মত হবে, এটা আমি বানা দিলাম। আমি ঈসা আলাইহিস সালামের আখির নবীর উম্মত বানাইলাম। আরে আমি ঈসা আলাইহিস সালামরে এই দুনিয়ার মধ্যে তারে দিয়া চির শত্রুকে হত্যা করাইলাম। এবার যাও তাড়াতাড়ি তারে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু ঘটাবে, ঈসা আলাইহিস সালামের কাফনের পরাবে, দাফন করাবে, জানাজার নামাজ হযরত মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালাম আদায় করবে। এবার জানাজার নামাজ পড়ায়া রাসূলুল্লাহ যারা মক্কা মদিনায় গেছেন, যারা হাজিরা আছেন, নবীজির পায়ের গোড়ে বাম পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে। আমার নবী বলে গেছেন আমার ইন্তেকালের পরে ওই কবরের একটা জায়গা থাকবে, এই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের দাফন হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালামের দাফন দিয়া ইমাম মেহেদী আলাইহিস সালাম অনেক ভেঙে পড়বে, কিন্তু মানুষের ভিতরে এত পরিমাণ লোভ দেখা দিবে গো, এই লোভে মানুষের আল্লাহ পাক 3টা ভূমিকম্প দিবে। প্রথম ভূমিকম্প পূর্বাঞ্চলে দিবে। এই পূর্বাঞ্চলের মানুষগুলো এই ভূমিকম্পর পরে সব দুষ্ট মানুষগুলো মুসলমান, অনেক দুষ্কৃত নাফরমান বান্দা মারা যাবে, ইমানদারেরা আল্লাহ তাদের দয়া করবে। পশ্চিমাঞ্চলে একটা ভূমিকম্প হবে, ইমানদারেরা কিছু থাকবে, বেঈমানগুলো মারা যাবে। মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে, ইমানদার মানুষগুলো বেঁচে থাকবে। এগুলোকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন কালেমার দাওয়াত দেওয়া শুরু কর, মানুষের ভিতরে সঞ্চয় ভয় সঞ্চয় হবে, এই মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করবে। এরপরে যখন মুসলমান, শুনে নাও, মুসলমানদের ওই সমস্ত মানুষদের যখন চাহিদা বেড়ে যাবে গো,
যখন চাহিদা বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা কালো ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মুসলমান শুনে নাও, এই কালো একটা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে। ইমানদারদের নাক দিয়া ঠান্ডা পানি বাইর হবে, চোখ দিয়া পানি বাইর হবে। আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানদের আটটা, মুনাফিকদের কাফেরদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। ইমানদারের চোখ আর নাক দিয়ে পানি বাইর হবে। ইমানদারের পানি বাইর হইয়া গুনাহ আল্লাহ মাফ করে নিবে। আর বেঈমানদের আটটা ছিদ্রা দিয়ে ধোঁয়া বাইর হবে। মুসলমান শুনে নাও, আর এদের যারা সাহায্যের জন্য হাত বাড়াইবে তারাও ভূমি ধসে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই মুসলমান শোনো 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 গো, এই রকম চলতে যখন থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম ডাকতে বলবে, পরওয়ারদিগার আলম আমি আর পারছি না। পদ্মা মেঘনা যমুনার মুসলমান শুনে নাও, সপ্ত পানিতে আবার পানি সব শুকিয়ে যাবে। রব্বুল আলামিন একটা বিশাল, মুসলমান শোনো এইবার আমার বাবারা আমার শুনে নাও, শুনে নাও, নদী নালা পানিগুলো সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এবার একটা বৃষ্টি দিবে। সেই বৃষ্টিটা 3 দিন থাকবে। 3 দিন 3 রাত পানি নামবে, আকাশ থেকে পানি নামবে। এই পৃথিবীর মধ্যে যত খনি আছে সব খনিগুলো উঠে যাবে। কয়লার খনি, তেলের খনি, মুসলমান সোনা রূপার খনিগুলো, পৃথিবীর মধ্যে ইউরেনিয়ামের খনি, যত খনি আছে এই খনিগুলো বৈজ্ঞানিক ছাড়া উঠে আসবে। কোনো মেশিন লাগবে না, পৃথিবীর মানুষের কোনো অভাব থাকবে না। এই মানুষগুলো ধনীতে ভরপুর হয়ে যাবে, জোরে বলা যাবে না মারহাবা। তৎকালীন জামানায় দেখা যেত মা মরে গে বাবা মরে গেলে মাকে সন্তান বিবাহ করতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে ঘৃণিত ছিল আয়ামে জাহিলা, অন্ধকার জামানা নবী আসার আগে। ও যুবক, এখন তো 1500 বছর আগে নবীজি বলে গেছেন। এখন আমার মুসলমানদের 1000 বছর আগে নবীজি বর্ণনা করেছেন। সেই জাহিলা যুগ, অন্ধকার কেটে যে আলোর মুখ পৃথিবীর মানুষ দেখেছিল, আর সেই আলোর জামানায় এসে বর্তমান যে সেশন শুরু হয়ে গেছে, বর্তমান যে অবস্থা শুরু হয়ে গেছে, এই জামানায় মানুষ এত নোংরা হয়ে গেছে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। মুসনাদ তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস কানা। নবীজি বলছে, আমার উম্মতের ভিতরে একদল উম্মতিরা হইব, তারা নিজেরাই মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। বর্তমান কিন্তু দেখি অধিকাংশ মুসলমান দাড়ি টুপি জুব্বা লাগায়া মন্দিরে ঘোরাঘুরি লাগায়া দিছে, ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস খানা। নবী বলে গেছেন, এই বছরে দেখলাম কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত পাঞ্জাবিওয়ালা শুধু মন্দিরে দৌড়াইতেছে, মন্দিরে দৌড়াইতেছে। এখন দেখলাম বর্তমান সিচুয়েশনটা হলো, ইমানের চাইতে গদির দাম বেশি, ইমানের চাইতে চেয়ারের দাম বেশি, ইমানের চাইতে ভোটের দাম বেশি। কারণ এখন দেখেন অসংখ্য মুসলিমেরাও তারা দাড়ি টুপি মাথায় দেওয়া শুরু করেছে, দাড়ি রাখছে খোসা খোসা দাড়ি, ছোট ছোট দাড়ি, আবার টুপি মাথায় আছে এমন ভাবে আগামী কাল থেকে শুরু করবে মনে হয় এরা হলো জাতির নক্ষত্র, এরা হলো সমাজের 1 নাম্বার লোক। কিন্তু দেখা যায় জীবনেও নামাজ পড়ে নাই, আলেম ওলামাদের ভালোবাসে নাই, সুন্নিদেরকে ভালোবাসে নাই। দেখা যায় সারা জীবন মুসলমানদের বিরোধিতা করেছে। দেখা যায় ও যুবক, অসংখ্য নেতা কর্মী দেখা যাবে তারা এই লিবাস হলো কিছুদিন নির্বাচনে জিতার লিবাস, জোরে বলেন ঠিক কিনা? বলতেছিলাম কিয়ামতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 40 জন ভণ্ড ইমাম মেহেদী আসবেন। কয়জন? 39 জন। 40 নম্বরে আসবে যখন ইমাম মেহেদী আলাইহিস সালাম। আসল ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। বাংলাদেশের মধ্যে অধিকাংশ পীর সাহেব এখন ইমাম মেহেদী দাবি করে, অধিকাংশ মাওলানা ইমাম মেহেদী দাবি করে। মুসলমান শুধু নাই, কয়েকটা জেলায় দেখছি কয়েকটা ভণ্ড ইমাম মেহেদী আবির্ভাব হয়ে গেছে। তারা দাবি করছে আমরা নিজেরা ইমাম মেহেদী। একটা বরগুনা জমিনে কিছুদিন আগে দেখলাম ইমাম মেহেদী
একটা দেখলাম বগুড়াতে আবির্ভাব করছে ইমাম মেহেদী, কয়েকদিন আগে ময়মনসিংহের জমিনে দেখলাম একজন ইমাম মেহেদী বাইর হয়েছে। কারণ অসংখ্য ভণ্ড ইমাম মেহেদী আগমন ঘটবে। রাসূল বলে গেছেন এই 39 জন ভণ্ড ইমাম মেহেদী আগমন করবে। যেমন এই পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 39 জন ভণ্ড নবী দাবি করবে, তার একজন মুসলমান শুনে নেন, কিয়ামতের আগে এইরকম কিয়ামত হওয়ার আগে 40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে, যারা আখেরি নবী বলে দাবি করবে। অথচ আমার নবী মুহাম্মদ আহমদ, যারা আসমানে আহমদ, মুহাম্মদ জমিনে আহমদ, এই দুটি নাম হলো আমার আল্লাহর নবীর নাম, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আগমন ঘটবে। নবী বলছে তার পরিচয়, তার নাম থাকবে মুহাম্মদ। মারহাবা। ইমাম মেহেদীর নাম থাকবে কি? মুহাম্মদ। বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমিনা। বংশ থাকবে মুসলমান ফাতেমার বংশধর। গোত্র হলো বদুয়া গোত্র। এই দুনিয়ার মধ্যে মক্কা মদিনার জমিনে আগমন করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর চেহারা হবে কেমনে? নবীজি বর্ণনা করে গেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা হবে শ্যামলা বর্ণ, না হবে কালো, না হবে সাদা, এই রকম শ্যামলা বর্ণ হবে। তার মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো, গোসরি চুল থাকবে, মাথার চুলগুলো কোকড়ানো মোকড়ানো থাকবে। নবীজি বলে গেছেন আমি ইমাম মেহেদীর সিনায়া দিয়ে যেতেছি, আপনাদেরকে ভালো করে চিনে নিবেন, যেন ধোঁকায় না পড়ি, দান্দাবাজির দান্দায় যেন না পড়ি। ইমাম মেহেদী আলাইহিস সালাম তারা থাকবে মুসলমান। এই বুরুটা থাকবে টানা বুরু, এর মাঝে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম হবে, এই পশমগুলো কানের মধ্যে লতির মধ্যে বাইর হয়ে থাকবে, লম্বা লম্বা বড় বড় পশম হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুকটা থাকবে সিংহ পুরুষের মতো, এই সিনারা থাকবে সিংহ পুরুষের মতো উঁচু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাঁটবে এমন নমনীয় ভাবে হাঁটবে যেন মাটিতেও টের পাবে না, এমন নমনীয়, এত আদব, এত ভালো থাকবে, এত বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীর ভিতরে দান করবে। জোরে বলেন না মারহাবা। এখন ইমাম মেহেদী আলাইহিস সালামের সবচেয়ে বড় চিনার উপায় হলো, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়া আসবে তুতলা থাকবে, কথা বলতে গেলে ইমাম মেহেদী যখন কথা বলবে তুতলা হবে, ওনার উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, শব্দ হবে, কথা বলতে গেলে বেঁধে যাবে, কথা স্পষ্ট বলতে পারবে না। কথা যখন বলতে যাবে বেঁধে যাবে, তখন উরতের মধ্যে জোরে জোরে হাঁক মারবে, থাবা মারবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা মদিনায়, মদিনার দিকে হিজরত করবে। মক্কার জমিনে এত পাপ, এত জিনা, এত ব্যভিচার বেড়ে যাবে, মক্কার জমিনে পাপের রাজ্য খোলা হবে, মদের লাইসেন্স হবে। যেমন বাংলাদেশে মদের লাইসেন্স দিয়ে দেশে মুসলমান শুনে নাও, আরে আমার দেশের সবচেয়ে বড় কষ্ট মুসলিম দেশ, সে দেশেও মদের লাইসেন্স পাওয়া যায়, গাঁজার লাইসেন্স পাওয়া যায়। আজকে মাদককে কেমনে না বলবো, কারণ যখনই সরকারি দল যারা আসে তাদের মাথায় ভূত চাপে, তারা আসিয়া বাংলাদেশের মদের লাইসেন্স দিয়ে দেয়। আর এই জাতির কেমনে আমি ওয়াজ করে হেদায়েত করব, কারণ সম্ভব নয়। কারণ এই জাতির পক্ষে যখন সরকার চলে যায়, রাষ্ট্র চলে যায়, আলেম ওলামার কথা গুরুত্ব হয় না। জোরে বলেন ঠিক কিনা? মক্কা মদিনায় এত প্রকার মা সন্তানকে বিয়ে করবে, মদের লাইসেন্স থাকবে, জিনা ব্যভিচার বৈধ হবে, যত ইচ্ছা ততদিক বিয়ে করতে পারবে। স্বামী স্ত্রী যতগুলো স্বামী ব্যবহার করতে চাইবে পারবে। যেমন বাংলাদেশের মাথায় কেমন ভূত ধরেছে, কিছুদিন আগে বলছে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে করলে স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না। আরে মুসলমান, একেতেই সুন্দরী নারী, তারপরে ডোলের বাড়ি, দেশটারে শেষ করার পায় তারা চলে, কারণ ইসলামী জ্ঞান তাদের মাথার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই রকম পাপ চলবে যখন জিনা ব্যভিচার, অবৈধ মাল, অবৈধ জিনিস,
যখন মদিনা মক্কার নগরে আগমন মুসলমান এমন পাপের রাজ্য যখন গড়ে তুলবে, তখন ইমাম মেহেদীর বয়স তখন 40 হবে। কত বছর? 40 বছর। টাংরায় জুয়ান ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই পাপের রাজ্য থেকে উনি পালায়ন করবে, রাতের অন্ধকারে পালায়ন করবে, উনি পালায়া মক্কার দিকে মদিনার দিকে রওনা দিয়ে দিবে। মদিনার দিকে যখন রওনা দিবে, একদল উলামা একরামের সামনে হাজির হয়ে যাবে, দেখা হয়ে যাবে, সবাই দেখে চিনে ফেলবে। ওই যে বলে আমার চিনছেন না, এইরকম সবাই দেখে চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী। বলবে কেন, কি বলতে চাও? আমি ইমাম মেহেদী নয়, আমার নাম হলো মুহাম্মদ। ইমাম মেহেদী রে? কারণ আমরা উলামা একরামের কাছে ওয়াজ শুনছি, যে যে বিবরণ শুনেছি সব বিবরণ তোমার মধ্যে আছে। তুমি তোমার মাথার, তোমার কপালের মধ্যে এই মুসলমান কোথায়? বুড়োটা টানা বুড়ো, এরপরে সিংহ পুরুষের মতো সিনাটা, কানের ভিতরে লম্বা পশম, এরপরে শ্যামলা বর্ণ, মাঝারি বর্ণ মানুষ, না লম্বা না খাটো। এরপরে তোমার মুসলমান শুনে নাও, তোমার এই পৃথিবীর মধ্যে তুমি কথা বলতে গেলে বেঁধে যাও, কারণ তুমি ইমাম মেহেদী, তোমারে চিনতে পেরেছি। লোকজন যখন ইমাম মেহেদী বলে দাবি করলেন, তখন সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী কয় বাইরে তোমরা ভুল করেছ, আমি ইমাম মেহেদী নয়, আমার নাম হলো মুহাম্মদ। তখন সঙ্গে সঙ্গে উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আর, হাজা খলিফাতুন ফিল আর। তখন এই আওয়াজটা 3 বার আওয়াজটা আসবে। এই আওয়াজটা মুমিনের কানে যে পৌঁছে যাবে, মুমিনরা বলবে ইমাম মেহেদী। এইবার বলো তুমি ইমাম মেহেদী না, কেমনে তুমি অস্বীকার করবা? সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী বলবে হ্যাঁ, আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন, আমি হলাম এই জামানার ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ আমাদের চারিপাশে এখন শত্রু, মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, মুসলিম মিল্লাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আপনার ঈমান নষ্ট করার জন্য সব মানুষ উৎপেতে বসে আছে। ঈমান যদি একবার চলে যায় সর্বনাশ, ঈমান যদি একবার চলে যায় সব সর্বনাশ হয়ে যাবে। ঈমান গেলে সব শেষ, ঈমান যেন যায় না। আমার বাবারা আমার, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে, প্রকাশ পাওয়ার পর সঙ্গে সঙ্গে ইয়াজিদ মজুদ নামে একটা প্রাণী আছে, যা বন্দী করে রাখছে বাদশা জুলকারনাইন। তামা দস্তা লোহা দিয়া, এইরকম প্রাচীর দিয়া সুন্দর করে তাদেরকে ঘিরে রাখছে, বন্দী করে রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওদের জবান দিয়ে বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ। জোরে বলো মারহাবা। আলহামদুলিল্লাহ যখন বলবেন, সঙ্গে সঙ্গে প্রাচীর ছিদ্র হয়ে যাবে। এই প্রাচীরের মধ্যে জোরে একটা ধাক্কা মারবে, এক ধাক্কায় প্রাচীর ভেঙে যাবে, দুনিয়ার মধ্যে আগমন ঘটবে। আগমন ঘটিয়া দুনিয়ার যত পানি আছে সব পানিগুলো পান করে ফেলবে, খেয়ে ফেলবে। মানুষের উপরে আক্রমণ করবে। লোকজন দৌড়ায় যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম, ও ইমাম মেহেদী, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা বিপদের মধ্যে আছি। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবেন। আর এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা আমার, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশে জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণীটা ওদের গায়ের উপরে পড়বে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই প্রাণীগুলো মারা যাবে, এই জমিনের মধ্যে মরে মরে পড়ে থাকবে, এই দুর্গন্ধ ছড়ায় যাবে। আবার দৌড়ায় দেবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা বড় বিপদের মধ্যে আছি। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন হাত উঠায় দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কাকজাতীয় একটা প্রাণী পাঠাইবে, আসিয়া ওই প্রাণীর গোশতগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। এবার যখন দুনিয়ার মধ্যে হাড্ডিগুলো পড়ে থাকবে, আবার দৌড়ায়া যাবে, কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন, এই পানি যে হাড্ডি গুটির গন্ধে, পচা গন্ধে আমরা টিকতে পারি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম হাত উঠায় দিবে, হাত উঠানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন একটা বৃষ্টি দিবে, যে বৃষ্টি 24টা ঘন্টা নামবে, নামে পদ্মা, মেঘনা, যমুনা, পৃথিবীর সমস্ত নদী নালাগুলো পানিতে ভরপুর হয়ে যাবে। এই ময়লা আবর্জনা ধুইয়া ধুইয়া নিজ দেশে নিচের দিকে চলে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন দোয়া করবে,
সঙ্গে সঙ্গে পানি আসিয়া সব ময়লা আবর্জনা ধুইয়া ধুইয়া নিজ দেশে চলে যাবে রে মুসলমান। এই মুসলমানেরা শান্তিতে বসবাস করতে থাকবে, মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষগুলো দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাইয়া এই দুনিয়ার মধ্যে সুন্দর আমল আখলাক করা শুরু করবে। কিয়ামতের আগে সবচেয়ে বড় আলামত হলো কাশ্মীর মুসলমানদের দখলে আসবে রে বাবা। যখন কাশ্মীর মুসলমানদের দখলে চলে আসবে, মুসলিম মিল্লাত রাজত্ব পালন করবে, মুসলমান ভাই ভাই বিরোধ ভুলিয়া দুনিয়ার মধ্যে শান্তিতে বসবাস করবে। আবার যখন মুসলমানের ভিতরে হিংস প্রবেশ করবে, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুরে যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের প্রতি এত ঝুঁকে যাবে, এই মানুষগুলো সম্পদের পাগল হয়ে যাবে। তখনই কিয়ামত শুরু হয়ে যাবে রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন এই দুনিয়ার মধ্যে আগমন ঘটবে, শুধু সবচেয়ে বড় মজার বিষয় হলো ইমাম মেহেদী আসার পর মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আগমনের আগে আগমন ঘটবে খানে দাজ্জালের। এক নাম্বার হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, দুই নাম্বার হলো বাবারা খানে দাজ্জালের আগমন, তিন নাম্বার হলো ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, চার নাম্বার হলো তিনটা ভূমিকম্প হবে। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, আর একটা হবে পশ্চিমাঞ্চলে। এই তিনটা বড় বড় ভূমিকম্প হবে। ছয় নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে ইয়াজিদ মজুদের আগমন ঘটবে, সমাজের মধ্যে আগমন ঘটবে একটা ভূমিকম্প। সাত নাম্বার হলো ভূমিকম্প হবে সারা পৃথিবীর মধ্যে। ও যুবক শোনো, শোনো, এই মুসলমান গভীর মনোযোগ। একটা বৃষ্টি হবে, যা 24 ঘন্টায় বৃষ্টিটা দুনিয়ার মধ্যে এমন ভাবে বৃষ্টিটা নামবে, এইরকম যে 10টা আলামত এখনো বাদ আছে। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমনের আগে পৃথিবীর মধ্যে পাপ এমন ভাবে পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, সুদ আর ঘুষ প্রচলিত হবে। সুদকে হারাম মনে করবে, ঘুষকে হারাম মনে করবে। আর আমাদের মতো কিছু আলেমগণ এগুলোর বৈধতা দিয়ে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুব খেয়াল, যেহেতু আমাকে সাবজেক্ট দিকে একটু আগায় যায়, তারপর অন্যদিকে যায়। বলতেছিলাম আমার যুবক বাবারা, দেরি মনোযোগ দিয়া শুনবেন। এই কিয়ামত যেদিন সংঘটিত হবে, তার আগের কিছু বিস্তারিত আলোচনা একটু করে আসি, এরপরে কিয়ামতের দিকে যাই। ও যুবক, যে কথাগুলো বলি, দুনিয়ার মধ্যে এমন পাপের কাজ, এমন অন্যায়, এমন জুলুম, এমন ব্যভিচার শুরু হয়ে যাবে সমাজের মধ্যে। এমনকি তৎকালীন জামানায়, জাহিলা জামানায়, যেমন মেয়েরা কন্যা সন্তান হলে মানুষ ভয় লাগতো, কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হতো। সুদ, চক্রবৃদ্ধি সুদ ছিল, ঘুষ ছিল, জিনা ব্যভিচার ছিল। আমি শুধু একমাত্র দল, যেটা হলো সুন্নাতুল জামাত, একমাত্র শান্তিগামী পথ, একমাত্র খোদা প্রাপ্ত দল, একমাত্র রাসূলের দল, একমাত্র আমার আল্লাহর দল। যারা পৃথিবীতে ক্ষমতায় বিশ্বাসী নয়, তারা আদর্শ কেন্দ্রিক আল্লাহ রাসূলের পথ অনুকরণ করে। যারা দুনিয়ায় কোনোদিন ক্ষমতার লোভ করেন নাই, আজ পর্যন্ত করবে না। কারণ আমরা যারা আহলে সুন্নাতুল জামাত আছি, সবাই হলো আদর্শ কেন্দ্রিক মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আদর্শ কেন্দ্রিক আমরা। এই দুনিয়ার মধ্যে তার মধ্যে 2-4 জন আছে, তারাও ক্ষমতা লোভী। এগুলো পরিহার করতে হবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খুব খেয়াল করবেন।
40 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে। কয়জন? 40 জন। ইমাম মেহেদী আসার আগে 40 জন ভণ্ড নবী, 39 জন ভণ্ড ইমাম মেহেদী আসবে। তারা নিজেরা ইমাম মেহেদী বলে দাবি করবে যে আমরা ইমাম মেহেদী, আমরা ইমাম মেহেদী আলাইহিস সালাম দাবি করবে। তারা এমন কিছু কেরামতি দেখাবে, আর এই কেরামতি দেখানোর পর সাধারণ পাবলিক যাদের ইমান দুর্বল তারা ওদের দিকে ঝুঁকে যাবে, ওদের দিকে ঝুঁকে যাবে, ঝুঁকে যে ইমান নষ্ট করে ফেলবে। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। বাংলাদেশে মদের লাইসেন্স জানেন? কথা কয় না। এই মিয়ারা, কোন দেশে আসলাম, কথা বলেন না কেন? মদের, আপনাদের এলাকাও আছে, মাধবপুরের পাশে একটা কি কোম্পানির জন্য আপনার মদের লাইসেন্স দিয়ে আছেন, মদ কারখানা এই জায়গাও আছে। আপনার ওই ইসি আছে একটা, মনে হয় নরসন্দী একটা আছে, আমাদের যশোরে আছে, যশোরে কালীগঞ্জে কেরু কোম্পানি, বাংলা সবচেয়ে কেরু কোম্পানি বাংলা মদ, এটা লাইসেন্স দিচ্ছে। যে দেশে যেটা হারাম এটার লাইসেন্স যারা দেয়, সুতরাং সে দেশ ইসলামের দাওয়াত কি দিবেন? কথা বুঝেন নাই? কাদেরকে ভূত খেদাবেন? ওরে ধরছে ভূতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ভাষা কি বোঝেন? কথা বুঝতেছেন? একটু আওয়াজ দিন দয়া করে। ওয়াজ দিছেন, এত কঠিন ওয়াজ, এতে একটা সহজ ওয়াজ না ভাই। এই ওয়াজগুলো শিখতে হবে, বুঝতে হবে, কঠিন একটা বিষয়। যে কিয়ামতের ময়দান, আর কিয়ামত, যে হাসরের ভয়াবহতা, হাসরের ময়দান আসবে, কিয়ামত হবে, এর আগের যে অবস্থা, কখন কিয়ামতটা হবে, এটার পরে গুরুত্ব নিয়ে আলোচনা করলে 2-4 রাত আলোচনা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যেটা একান্ত প্রয়োজন, যেহেতু আপনারা খানে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আসবে, এখন পরিচয় যদি না দেয়, আমিরুল আমিন যদি না আসেনতেন, হুটবাট একটা রুহুল আমিন কইলেই মেনে নিতেন? আমাকে চেনেন বিলে চেনেন, আমি যদি রুহুল আমিন সাইজে যদি আসতাম, যে রুহুল আমিন সিদ্দিকীর দাওয়াত দিচ্ছে, সাইজে গুজে চলে আসছে, এখন আমারে তো আপনারা চেনেন, তার পিঠে মার ধরতো, সবাই চিনে ফেলছে। এখন আমার সুরত দইরা অসংখ্য যে আমিরুল আমিন আমার দোয়াজ করাও, এরকম ধরা যাবে না। ইমাম মেহেদী আসবে এরকম সুরত দইরা, আসল ইমাম মেহেদীর সিনার দরকার, যেমন আমারে চিনছেন এইরকম ইমাম মেহেদীকেও সিনার দরকার, যাতে ভুল না করি। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের আওয়াজে জোর নাই, আওয়াজে জোর নাই, তার মানে কি ওয়াজ শুনবেন জানি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুহাব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান খুব খেয়াল, খানে দাজ্জালের রাতে থাকবে জান্নাত আর জাহান্নাম নিয়ে আসবে। আমি খোদা, এই নাও জান্নাত, এই নাও জাহান্নাম। কথা বলছেন রে? খুব সাবধান। এখন আমাদের দেশে দেখতেছি কিছু ভাইরাস টিকিট বেচা শুরু করছে, জান্নাতের টিকিট। কেউ বলে 18 কোটি, এক পাগল আছে কয় 18 কোটি মানুষ একটা করে ভোট দিলে 18 কোটি ভোট, 18 কোটি নামাজ পড়লে যে সব হবে, সব তার আমল নামে। কত বড় পাগল ছাগল আল্লাহ ভালো জানে। এই সমস্ত পাগল ছাগলের জন্য ইসলাম তার কলঙ্ক হচ্ছে, যেটা বলেন ঠিক কিনা? এইগুলো মুসলমান শোনা নাও, কারণ আমি আগেই বলছি, বুখারী তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার মনে রাখবেন। এ যুবক, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলম্বিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ও মা হুম বিমুমিনিন,
এটা কোরআন ধরায় দিচ্ছে। আর 1500 বছর নবীজি বলে গেছে আগে, কোরআনও বলছে। সুতরাং চোর বাটপার গুন্ডা সব ধরতে পারবেন, একদম কোরআন স্পষ্ট বলে দিচ্ছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো গো।